এই চারটা বিষয় চেক করে তারপরই ল্যাপটপ নেওয়া উচিত। আর লাস্ট পয়েন্ট তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন ধরনের প্রসেসর সেটা যতটা ম্যাটার করে ততটাই ম্যাটার করে কোন জেনারেশনের প্রসেসর সেটা দেখা। জেনারেশন অ্যাটলিস্ট 12 অথবা 13 হওয়া উচিত। আর প্রসেসরের একদম শেষে কি লেখা আছে সেটা খুব ইম্পর্টেন্ট। যদি পেছনে পি আর ইউ লেখা থাকে তাহলে ওটা বেসিক কাজের জন্য পারফেক্ট, যার কারণে এগুলার ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পাওয়া যায়। আর যদি গেমিং অথবা এডিটিং করা লাগে তাহলে প্রসেসরের পিছনে এইচএস থাকা লাগবে। এসএসডি কোন জেনারেশনের সেটা অবশ্যই চেক করতে হবে, যেমন জেন 3 পুরানো, জেন 4 হচ্ছে নতুন, আর জেন 5 একদমই লেটেস্ট। কত জিবির র্যাম সেটা তো দেখা লাগবেই, কত মেগাহার্জের র্যাম সেটাও দেখা লাগবে। জেনারেলি 3200 মেগাহার্জ ওকে, বাট এর চেয়ে নিচে হলে সেটা আর নেওয়া উচিত না। অ্যান্ড ফাইনালি ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া গেমিং ইম্পসিবল। বাট কোন গ্রাফিক্স কার্ড দেওয়া আছে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা কত ওয়াটের। জেনারেলি যত বেশি ওয়াট তত ভালো পারফরমেন্স। এখন বাজেট যদি তোমার টাইট থাকে তাহলে আর কি করার আছে। বাকি ভিডিও ইনফরমেটিভ মনে হলে ফলো আর সাবস্ক্রাইব করে দিও।